নাকি? নাম তোমার রহিম। ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, তাহলেই জীবনে উন্নতি লাভ করতে পারবে। যাও, আজ তোমার ছুটি। আমার বিরুদ্ধে যে ঠু শব্দটা করবে তাকে আমি জীবন্ত কবর দেব। ষড়যন্ত্রকারীদের ঘর বাড়ি আগুন নিয়ে সেই আগুনে ওদের পুড়িয়ে মারব। শুনেছি একটা ছেলে আমার স্কুলে ভর্তি হয়েছে, ছেলেটা নাকি ভয়ানক দুষ্টু। ওই ছেলেটার সঙ্গে আমার মেয়ে তাজেল নাকি লেখাপড়ায় কিছুতেই বেড়ে উঠছে না। এইবার ওকে আমি কড়া করে শাসন করে দেব। মাস্টার সাহেবকে বলে দেব আগামীকাল স্কুলে আসতে হলে জরির জামা গায়ে আর উড়িয়াবাজ ঘোড়ায় চড়ে স্কুলে আসতে হবে, নতুবা ওকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। তাছাড়া শুনেছি ওর সঙ্গে নাকি একটা পরমা সুন্দরী মেয়েও আছে। ওই মেয়েটিকে আমার হাত করা ছাই, নইলে আমার প্রাণে শান্তি নাই। ছলে বলে কৌশলে এটাকে আমার কবজিগত করতেই হবে, নইলে বৃথায় আমার নাম সায়েদ বাদশাহ। এইটা আছে নর্তকীদের পাঠিয়ে দে সঙ্গে সেরা দেখি আসছে না কেন? নাকি নর্তকী আছে? আমি জানি
আমার মার কাছে গিয়ে কইবি তোমাকে পাগলা ফুলা যে ফরার ফরবার গেছে পিরিয়া আহে কিনা অসম্ভব এমন পড়াই করু জনমের পড়াই দিব এই পাগলা তোকে আমি এই পাড়া পড়তে বলছি এই পাগলা তোকে আমি এই পাড়া পড়তে বলছি তাহলে কি কি করছেন তোকে আমি বইয়ের পাড়া পড়তে বলছি আমারে পয়সা বইয়ের পড়া পড়তে আর আমি কিনা পড়ছি উঠলেরা তাদের পড়া শিখেছ না স্যার শিখিনি। তুমি হলে বাদশার মেয়ে। আচ্ছা তাদের মুসলমানের মতন সতী নারী কে? স্যার বিবি আসিয়া। হিন্দুদের মধ্যে সতী নারী কে? সীতার অপর নাম জানো কি? এই দুষ্ট! কেন চাও? আপনি তো কইছেন সীতার অপর নাম জানো। সীতার নাম তো দুটা, একটা সীতা অপরটা জানো। তাই তো আমি কইছি ইয়াসা তাতে দুষ্ট কোথায় আমার? এই পাগলা তোর নাম কি? আপনি কোন? আমি তোর নাম কি করে বলবো? আপনার মুখ দিয়ে কমু। হ্যাঁ এই তিনটে তার দিয়ে যে যন্ত্রটা বাজানো এই তার নাম কি? সাতারা, দুতারা, আরেকটা দিলে একতারা। এই পাগলা গান জানিস? তাহলে একটা গান গাতো শুনি। আমি নাম রহিম, তুমি কোথা থেকে স্কুলে আসো? স্যার আমি শ্যামপার মাসিমাকে স্কুলে আসি। তোমার কে কে আছে? কেন আমার মাসিমা আছে, আমার দিদি আছে। তোমার দিদিরা তুমি দেখতে পাও? না স্যার আমি দেখতে পাই না। ও আমার সন্দেহ হচ্ছে এ তোমার সত্যিকারের দিদি না। রহিম তুমি এদিকে আসো। আমি তোমাকে যে উপদেশ দিলাম সেই উপদেশ মতো তুমি কাজ করবে, তাহলে তুমি বুঝতে পারবে সে তোমার কেমন দিদি। আর শোনো, আর আমরা হলাম সাহেব বাসার বেতনমুক্ত মাস্টার। সাহেব বাসার আদেশ আগামীকাল স্কুলে আসতে হলে শরীর জামা আর স্কুলে আসতে হবে, তা না হলে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। যাও, তোমাদের সকালে ছুটি। আর শুনো রহিম, যদি এই তাদের এই স্যার কি কইলো রে? আমরা কি জানো গা? এই শুনো রহিম, তুমি যদি উড়িয়া আওয়াজ গুলা না পাও তাহলে আমাকে বাড়ির একটা লাল বন্ধের উপরে সরিয়া আমার
বনে আজ পাশা খেলবো রে আজ পাশা খেলবো রে ও সামনে তোমার সঙ্গে সামনে তোমার সঙ্গে একলা পায়াছি নেশন একলা পায়াছি নেশন এই আজি পাশা খেলবো রে
কি দুটি নৌকা চালাতে পারে? না, তা পারে না। তাহলে তোমার তো মাঝি লাগা পড়েছে। তাহলে তুমি আমার সাথে চলে এসো, আমি তোমাকে একটি সবাইকে আমি তোমার পিঠে নিয়ে দেবো। চলো দাদা। মাসি বাবু, আমার বোধহয় আর স্কুলে যাওয়া হবে না। মাসি গো, মাস্টার সাহেব আমাকে বলে দিয়েছে আগামীকাল স্কুলে যেতে হলে কালো জরির জামা গায়ে দিয়ে আর উড়িয়াবাজ ফুরাই দিয়ে স্কুলে যেতে হবে, নইলে আমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। মাসি বাবু, আমি কোথায় পাবো উড়িয়াবাজ পুরা আর জরির জামা? তুমি কোনো চিন্তা করো না, তোমার দিদি তোমাকে সব কিনে দেবে। আমার দিদি আমাকে সব কিনে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, তোমাকে সব কিনে দেবে। তাহলে আমার দিদির নিকট নিয়ে চলো। তুমি তাই চলো, আমার সঙ্গে চলো। Oh
কাঁদছিস কেন রে মাইজি? আব্বা গো, এই বনমাঝি, আমি উড়িয়া বাজ ঘোড়া আর জরির জামা কোথায় পাবো? হ্যাঁ রে মাইজি, তুই আবার ঘোড়া আর জরি জামা আমার কাছে আছে না মাইজি? তোমার কাছে আছে? হ্যাঁ রে মাইজি, তুই আমার হাত সিরিয়ালে দেখি এই বনমাঝে একা করছ। এই মাইজি, একা পর বাদশাহ শুনে তুই চুপ করে কেন রে মাইজি? আব্বা, আব্বা গো, পরে যে আমার শ্বশুর হয়। হ্যাঁ রে মাইজি, তুই তাহলে রেজাত নিয়ে আছিস রে মাইজি আমার হাত সিরিয়ালে এই বনমাঝে একা পর বাদশাহ সেই বিনিময়ে একটি উড়িয়াবাজ ঘোড়া আর শরীর জামা আমাকে দান করিয়াছিল। সেই উড়িয়াবাজ ঘোড়া আর শরীর জামা हम लोग आज তোমাকে দান করিয়া দেব রে ভাইজি। আয় ভাইজি, তো আমার সামনে তাই ফিরে আয়। চলো আব্বা। আসসালামু আলাইকুম স্যার। তোমাকে জরির জামা আর উড়িয়া মাছ ঘোড়া কে দিয়েছে? স্যার, জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া আমাকে বেদরাজ দিয়েছে। শোনো রহি, গতকাল তোমাকে যে উপদেশ দিয়েছিলাম তার কোনো পরিচয় তুমি পেয়েছো? না স্যার, আমি কোনো পরিচয় পাইনি। তাহলে শোনো রহি, বাদশার আদেশ, আগামীকাল তোমাকে হাতির আমবেড়া দিয়ে স্কুলে আসতে হবে, নইলে তোমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। আপনি আমরানি হ্যাঁ, হাতির আমবেড়া দিয়ে। আর শোনো রহি, আর তোমার মাসিমাকে বলবে আমি বৈঠক কাড়ায় বসে ভাত খাবো না, আমি রন্ধনশালায় বসে ভাত খাবো। আর তখন যখন তোমার দিদি তোমাকে ভাত দিতে আসবে তখন তুমি তাকে তাড়িয়ে দিবে, তাহলেই তুমি বুঝতে পারবে সে তোমার কেমন দিদি। যাও, আবার তোমার ছুটি।
তাহলে কি সত্যি তুমি আমাকে হাতি কিনে দেবে তো? পাখি দেবে না তো? না, আমি আমি তোমাকে পাখি দেব না। ওই আমি তোমার পাখি দেব বসে ভাত খাবো না, আমি ওই রন্ধনশালা বসে ভাত খাবো। মাসি মাগো, আমার দিদি কোথায়? তোমার দিদি রন্ধনশালা রান্না করছে, তুমি তুমি দাঁড়াও, আমি তোমার মাসিকে পাঠিয়ে দিচ্ছি। হে খোদা, এই দুনিয়া আমার আপন বলতে কেউ নেই। এই কথা বলছো কেন? তোমার মাসি আছে, দিদি আছে, বলো আর কি চাও তুমি? আমি আর কিছু চাই না, তুমি আমাকে মাঝে মাঝে দেখা দিয়ে আকুল করে তুলো না।
যাও, তুমি আমার সম্মুখ থেকে চলে যাও। দাদা, আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি আমার সাথে রাগ করছো কেন দাদা? আমার কোনো অপরাধ হলে তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? না, ক্ষমা তোমার নেই। যদি তুমি গতকাল আমাকে যে অপমান দিয়েছো, আমি এই লোক সমাজে মুখ দেখাতে পারি না। তুমি আমার সম্মুখ থেকে সরে যাও। হাতে ধরি পায়ে ধরিবে ও ছোকরা বাবা বাবা ও রামা ছোকরা যাও, যাও তুমি। তুমি চলে যাও এখান থেকে। অকিয়া অপরাধ করছি আমি গো বলে মারা গো আমার ছোকরা বন্ধুরে। তোমার মতো নির্লজ্জের নারী আমি অনেক দেখেছি, আর আমি তোমার মতো একটিও দেখিনি। ঠিক আছে, তুমি থাকো, আমি চললাম। না দাদা, তুমি যেও না, আমি চলে যাচ্ছি। দাসী বিদায় হলো ছবিরা রে, ও ছবিরা এই যে কি বললে দিদি? থাকে বাঘের মুখে ফেলে দিতে দিদি? তুমি সত্যি করে বলো তো, তোমার কি পরিচয়? তা আমি জানি না দাদা, আমি জানি শুধু আমার স্বপ্নের কথা। কি সত্য তোমার? সে কথা তোমাকে আমি অন্যদিন বলবো। মাসিমা তোমাকে কুড়িয়ে পেয়েছে। ওফ, মাসিমা আমাকে কুড়ে পেয়েছে? আমি এমন হতভাগ্য ছেলে যে মাসিমা আমাকে কুড়ে পেয়েছে। আমার মা নেই, বাবা নেই, আমি না জেনে শুনে তোমার নিকট শত শত অপরাধ করেছি দিদি। তুমি আমাকে ক্ষমা করে না না। দাদা না, তুমি আমার নিকট কোনো অপরাধ করনি, আমি তোমার নিকট সব অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা দিদি গো, তুমি সত্যি করে বলো তো, তোমার কি বিবাহ হয়েছে? হায় খোদা, তুমি আমাকে কোন বিপদে ফেললে, এখন আমি কি উত্তর দেই? কি দিদি, তুমি কাঁদছো কেন? বলো না, বলো না দিদি, তোমার বিবাহ হয়েছে? হ্যাঁ দাদা, আমার বিবাহ হয়েছে। তাহলে আমার দুলাভাই কোথায়? তার নামে বা গ্রামের গ্রামে মহিষিতা মহিমতি হিমেশে। এই তো আমারই নাম। হ্যাঁ, তোমারই পিতা। তাহলে তার মুখ ঠিক তো ভালো হতো। চমৎকার দিদি, আমারই নাম, আমারই রূপ, আমারই মিতা।
আমার দুলাভাই থাকবে তোমার এত দুঃখ কিসে দিদি? আমি তাকে কান ধরে টেনে নিয়ে আসবো। না দাদা, যেও না, একটু দাঁড়াও। আচ্ছা বলো তো, তুমি এই নিশীতে আমার নিকট কি চাও? আজ তুমি এই রাতে যা চাইবে আমি তোমাকে তাই দেব, শুধু তোমার জন্য, অন্যের জন্য নয় দাদা। বলো কি চাও? তখন আমি কি চাই কি চাই, হ্যাঁ পেয়েছি। আচ্ছা দিদি গো, দুলাভাইকে যখন আমি আনতে যাব তখন আমাকে 10টি টাকা দিও। হায় খোদা, এখনো বাগানে ফুল ফোটেনি। ফুল যদি ফুটতো তাহলে ভ্রমণ এবং উড়ে যেত না। হে খোদা, তুমি আমার স্বামী প্রাণে দুঃখ দিও না খোদা, একই তুমি দিদি। দুঃখ দিও না। তুমি ওই দিকে চলে গেলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ও দুঃখিনী রে! আমাকে পেয়ে নে, আমি যে আর সইতে পারছি না। বুঝো না বন্ধু, আমি তোমাকে সহযোগিতা করব। তুমি তুমি চলে এসো আমার সঙ্গে। তাই চলো। সাহেব পাশা ঘোড়ার সাথে আমি রেস খেলায় জয় হয়েছি। সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, আমায় বলেছিল রেস খেলায় জয় হতে পারে আমাকে প্রচুর পুরস্কার দেবে। এখন কোথায় কোথায় সেই সাহেব বাদশা? এখন সাহেব বাদশা এসে গেছে ভালো। আমি এসে গেছি ভালো। আমি গতকাল তোমার ঘোড়ার সঙ্গে রেস খেলায় পরাজিত হয়েছি। প্রতিশ্রুতি ছিল তোমাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে। এখন আমি ভাবছি তোমাকে কি পুরস্কার দেওয়া যায়। এমন পুরস্কার দেব যাতে তুমি চির সুখী হও। এই কে আছিস? এই কে আছিস? বন্দি করো এই মধ্যমানবকে। এই তোমার উপযুক্ত পুরস্কার। আপনি আমাকে অন্যায় বিচারে বন্দী করলেন। আমি তো কোনো অন্যায় করিনি। আমি যদি আগে জানতে পারতাম, চুপ কর বালক। ন্যায় অন্যায়ের বিচারের মালিক শুধু একজন, তুমিও নও, আমিও নই। আমি আগে যদি জানতে পারতাম আপনি আমাকে অন্যায়ভাবে বন্দী করতে, তাহলে আপনার বিরুদ্ধে আমি অস্ত্র ধরব। অস্ত্র ধরছে? বেশ, আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি। এই ধর অস্ত্র, দেখি কার বাহুতে কত
শক্তি, কিন্তু তুমি অস্ত্র কোথায় পাবে? এই কে আছো? তাই তো ভাবছি, আমি অস্ত্র কোথায় পাবো? আমি অস্ত্র কোথায় পাবো? কি আমাকে একটি অস্ত্র দেবে? কে? কাজল, আশ্চর্য! আমার মেয়ে হয়ে আমার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে মধ্য ভাবতে আমার অবাক লাগছে। ষড়যন্ত্র নয় আপা হুজুর, আমি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। রহিম, তুমি তোমার যুদ্ধ চালিয়ে যাও। বেশ, ধরো অস্ত্র, তাই ধরো। দেখি। এবার রক্ষে আমি সৈন্য হুজুর, বন্দি করা এই অধ্যত বালককে। দাইরেক্ট মাই শুধু বন্দি নয়, ওর হাত গুরু বেঁধে নির্মমভাবে চাবুক মারবে। এই কহবে হুজুর। আগামীকাল ওর বুকে পাথর চাপা দিয়ে রাখবে, এই আমার আদেশ। ঠিক আছে হুজুর। মারিস না যাবো, মারিস না যাবো, দেখলো তো ওদের মুখে, দেখলো তো ওদের মুখে মাংস সংগ্রাম। মারিস না যাবো, তোমার দাদাকে ওই সাহায্য বাদশা বন্দি করেছে, ওই সম্পাটুকু বলবি ভাই। আমি ওয়াদা দিলাম, আমি বলবো, কিন্তু ময়লানি হোক, ময়লানি হোক, তবে করি। চল, চল আমার সাথে চল। কোনো সংবাদ আমি পেলাম না। এই পত্রখানা আমার আপনার নিকট পৌঁছে দিও। ঠিক আছে। কোথায় রেলে প্রাণে শেষ হয়ে গেছে, আমার স্বামীকে ৬০ বছর বন্দি করেছে। এই সেই নশাকে আমি বহুতবার ক্ষমা করেছি, এবার আর নয়। যে সেই ধান আমার সন্তানকে বন্দি করেছে, আমি এক করে চলে যাবো। সেই ধান দিয়ে ওই সেই পোশাক কারাগার ভেঙে আমি আমার বাচ্চাকে এক্ষুনি নিয়ে আসবো। এখনো চিন্তা করিসনি। আয় ভাই, সবার সামনে চলে আয়। দুঃখ নয়, কে জাহাপনা, আপনি কেন এখানে এসেছেন? আমি এসেছি তোমার দুঃখ বোঝাতে। জাহাপনা, আমার তো কোনো দুঃখ নেই। দুঃখ আছে সুন্দরী, দুঃখ আছে। বড় মাঝে আর কত গাল কাটাবে? চলে এসো আমার সঙ্গে রাজপ্রাসাদে। না, চাই না আমি রাজপ্রাসাদ, আমার এই পুরো ঘরই ভালো। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এই সব ত্যাগ করুন। আমি একা চলে যেতে আসিনি সুন্দরী, তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি। সবার দর্শক আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যেতে পারি রাজপ্রাসাদে। ওরে দর্শক, ওরে দুরাচার, স্বামীর পথে যদি আমার ভক্তি থেকে থাকে, তাহলে তোর মতো শয়তান আমার একটি কেস প্রশ্ন করতে পারবে না। ওরে, কোথায় আছো? বাঁচাও! আমি রক্ষা করবো ওকে।
কাজল, তুমি এখানে কেন এসেছো? এসেছি নারী হয়ে নারী সতীত্ব রক্ষা করতে। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। না পিতা, আমার দিদিকে না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। চলে যাও বলছে। আমি ওকে জোর করে ধরে নিয়ে যাব, তুমি কিছুই করতে পারবে না। পারবো। তুমি 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 আমার পিতা নও। কি বললে? ঠিকই বলেছি, তুমি আমার পিতা নও, তুমি আমার শত্রু। কাজল, তুমি কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি তোমাকে কি করবে? এই এই নাও, আমি মাথা পেতে দিচ্ছি, তুমি আমাকে হত্যা করো। আমার মেয়ে হয়ে আমার কোথায় কোথায় প্রতিবাদ ভাবতে আমার অবাক লাগছে। তুমি মাতৃহীনা বলে এখনো তোমাকে ক্ষমা করে যাচ্ছি। তুমি সসম্মানে চলে যাও এখান থেকে। না, আমি যাব না। বেশ, তবে খরচ করো। যাবো। দিদির জন্য তুমি তোমার পিতার সঙ্গে যুদ্ধ করবে? যাই যাক, এই দাসীর প্রাণীরা জাহাপানা, সত্যি কি আপনি আমাকে হরণ করবেন? হ্যাঁ, আমি তোমার নারীত্ব যেমন করেই হোক হরণ করবো। তাহলে আপনার হাতে ওটা কি? চলে এসো, চলে এসো আমার সঙ্গে। তুমি তুমি চলে যাও এখান থেকে। তাই যাচ্ছি। তুমি চলে এসো আমার সঙ্গে, নইলে কিছুই করতে পারি না। জাহাপানা, সত্যি কি আপনি আমাকে হরণ করবে? হ্যাঁ, আমি তোমাকে হরণ করতে চাই। আমি মানব না। আমি জাহাপানা, আপনার মাথাটা এবার ঠান্ডা করে বসুন। আমি আপনাকে ভালোবাসি। ওই ছোকরাকে দিয়ে আমি কি করবো? যৌবন চলে যাচ্ছি। আমার মতো নৌকানা পুরুষ আমার খুব প্রয়োজন। তবে একটি গান শুনুন। এখানে আবার এসেছিস, তুই বাঁচতে চাস, তাহলে তার থেকে পালিয়ে যা, নইলে আমি তোর ছাড় দেব না। একবার জন্য থাকা। আমি নিরস্ত্র, সময় ভুলি আমার অস্ত্র হরণ করে। আমি তাই দেখছি। এই দেখি তোমার হাতটা। এই দেখো, নৌকাপতি, নৌকাপতি আমি ভালো করে মারবো। একি, দাদা, তুমি? দিদি দিদি আচ্ছা, আচ্ছা, তুমি আমাকে এতদিন পাতি দিলে কেন? শুধু তোমার লেখাপড়ার জন্য, তোমাকে মানুষ করে বেড়ে তোলার জন্য। আজ থেকে আমি তোমার দাসী। এমন কথা বলতে নেই, তুমি বাদশার কন্যা। আমরা এবার রাজপ্রাসাদে ফিরে যাই।